নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমরা চলে এসেছি দুর্গাপুরের অন্যতম জাগ্রত কালী মন্দির ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরে। আজ ভিরিঙ্গি শ্মশান কালীর প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর অঘ্রাণ মাসের অমাবস্যা তিথিতে ভিরিঙ্গি মায়ের পুরনো মূর্তি পাশের কুমোর বাঁধে বিসর্জন দিয়ে নতুন মৃন্ময়ী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় মহানিশায়। আর এই বাৎসরিক প্রতিষ্ঠা দিবসের বাৎসরিক উৎসব উপলক্ষে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। আর এই বাৎসরিক পুজোতে দর্শকদের ঢল নেমেছে। বহু দূর দূরান্ত থেকে জাগ্রত এই মায়ের মন্দিরে ভক্তরা আসেন তাদের মনস্কামনা জানাতে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারকে কি চাইলেন মায়ের কাছে? সারা দুর্গাপুরবাসী তথা রাজ্যবাসীর মঙ্গল কামনা করলাম। আমাদের অত্যন্ত জাগ্রত মাতৃ মন্দির, এখানে বহু মানুষের সমাগম হয়। আজ বিশেষ দিন এবং সেই দিনে সকলের মঙ্গল কামনা করলাম, এটি একমাত্র প্রার্থনা। আমাদের সঙ্গে পেয়ে গেছি দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জিকে। ওনার কাছে জেনে নেব এই যে আজকে যে বাৎসরিক ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের বাৎসরিক পুজো, তো কেমন লাগছে আর কি চাইলেন মায়ের কাছে? এটা তো একটা আলাদা টান। আমরা ভিরিঙ্গি শ্মশান কালী পুজো বলি, বাৎসরিক পুজো, প্রচুর মানুষের সমাগম হয়। সেবায় বন্ধুবর সাধন রায় যে এই আজকের দিনে মায়ের পুজোটাকে সামনে রেখে তার সারা বছরের যে যোগান সেটা উজাড় করে এখানে মানুষ মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে এসে উপস্থিত হয় ভক্তি এবং শ্রদ্ধাকে সামনে রেখে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? সবাইকে ভালো রাখুন। আমাদের সঙ্গে পেয়ে গেছি সমাজসেবী তথা প্রাক্তন মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়কে। ওনার কাছে জানবো এই ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের আজকে বাৎসরিক পুজো কেমন লাগলো, এখানকার এই ব্যবস্থাপনা, আর কি চাইলেন মায়ের কাছে? ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরের যে বার্ষিক পূজা, এখানে আমি একজন প্রাক্তন কাউন্সিলর এই 19 নম্বর ওয়ার্ডেরই, সেই হিসেবে আমি বলতে চাই যেভাবে মানুষ এসে বাৎসরিক পূজাকে সার্থক রূপ দিয়েছে, তো তাই মায়ের মন্দিরে তো বিশেষ কিছু বলার নেই। শুধু এইটুকুই বলবো, দুর্গাপুরের সমস্ত বাসী, সমস্ত জনগণ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এবং দুর্গাপুরের সাথে সাথে সারা পশ্চিমবঙ্গেও মানুষ যাতে সুখ শান্তিতে থাকে এবং সারা বছর তারা যেন সুখ সমৃদ্ধিতে তাদের ভরে ওঠে। এছাড়াও বলবো যে সারা পশ্চিমবঙ্গে যেমন শান্তি বিরাজ করছে, ঠিক সেইভাবে শান্তি বিরাজ করুক, মায়ের কাছে আমি এই প্রার্থনাই করতে চাই। আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন সমাজসেবীকে। একজন সমাজসেবী হচ্ছেন সুজিত মুখার্জি। ওনাকে জেনে নেব যে আজকে এই যে ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরের বাৎসরিক পুজোতে এসে কেমন লাগছে এবং কি চাইলেন মায়ের কাছে? আমি প্রতি বছর এই ভিরিঙ্গি মায়ের কাছে আসি। মায়ের কাছে আসার আমাদের পশ্চিম বর্ধমানে সমস্ত মানুষ যাতে সুখী থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছি, এলাকার ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, উন্নয়নের ভালোর জন্য। এরপরে চলে যাব রাখি মুখার্জির কাছে। আপনি যে মায়ের কাছে কি চাইলেন, কি প্রার্থনা করলেন? মায়ের কাছে একটাই চাওয়া, মা যেন সবাইকে সুস্থ রাখে, সবারই মঙ্গল কামনা করে মায়ের কাছে পুজো দিতে এসেছি। সবাই যেন ভালো থাকে, এইটুকুই কামনা। আমি মাঝে মধ্যেই আসি, আর প্রতি বছর এই দিনে পুজো দিতে আসি। আমাদের সঙ্গে পেয়ে গেছি ভিরিঙ্গি শ্মশান কালী মায়ের পূজারী বিশ্বজিৎ চ্যাটার্জিকে। ওনার কাছে জেনে নেব আজকের এই যে বাৎসরিক পুজো বিশেষ কি কি হবে আজকের এই বাৎসরিক পুজোতে, আর কততম পুজো এবছর সেটা? 173তম আমাদের ভিরিঙ্গি শ্মশান কালী দেবী মন্দিরে সদানন্দময়ীর অধিষ্ঠান দিবস। এই অধিষ্ঠান দিবসটি 1259 সালে শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় প্রতিষ্ঠা করে গেছেন। আজকে সকাল থেকেই পুজো চলছে মন্দিরে, ভক্তদের প্রচুর ভিড়। সন্ধ্যা 6টার সময় মায়ের মূর্তি পরিবর্তন হলেন,
এবং আমাদের যে পঞ্চশূল আছে তা পঞ্চশূলটি ভালোভাবেই কেঁপে উঠেছিলেন। তারপরে মায়ের এখন অধিষ্ঠান হয়েছে, আর পুরনো যে মা ছিলেন তাকে নিরঞ্জন করা হয়েছে আমাদের কুমোর বাঁধ পুকুরে। তাই সারাদিনে ভক্ত সমাগম, ভোগ রাগ সব হচ্ছে, এধারে শ্যামা সঙ্গীত গান এইসব নিয়ে ভক্তদের সব হয় আয়োজন, পুজোর আয়োজন। আমাদের এখন যে সেবায়িত আছেন শ্রী সাধন কুমার রায় মহাশয়, উনি করছেন, মা করাচ্ছেন উনি করছেন, ওটা ঠিক উনি করছেন না, মা করাচ্ছেন উনি করছেন। আর এই 173তম এবছর হলেন মায়ের অধিষ্ঠান দিবস। বিশেষ পুজো শুরু হবে কখন থেকে? হ্যাঁ, বিশেষ পুজো শুরু হবে রাত্রি 11টা থেকে। আমাদের প্রথমে হবে আমাদের মহাকাল ভৈরবের পুজো, তারপরে হবে আমাদের সমাধি মন্দিরে পুজো। আমাদের নাগা বাবা আত্মাজি নন্দ যিনি প্রতিষ্ঠা করে গেছেন গুরুদেব, তার সমাধিস্থলে পুজো হবে। তারপর আমাদের পুজো হবে, শিবা ভোগ হবে। তারপর পুজো হবে আমাদের এই সব যে পাশাপাশি মন্দির আছে, শ্রী ত্রিগুণেশ্বর মহাদেব মন্দির, গণেশ মন্দির, শীতলা মন্দির, হনুমানজি মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, নাগেশ্বর মন্দির। পুজো হওয়ার পরে আমাদের বাইরে একটি যজ্ঞ কুণ্ড আছে, 5 সের ধুনো, 5 সের ঘি এই দিয়ে শ্মশানের অর্ধদগ্ধ কাঠ দিয়ে সেইখানে হোম করবেন প্রথম। তারপর মায়ের বিশেষ পুজো আরম্ভ হবে, ওখানে হোম হবে, তারপরে বলিদান হবে, তারপর ভোগ প্রসাদ নিবেদন হবে, তারপর ভক্তগণ সব প্রসাদ পাবে। আজকে যেটা মাকে ভোগ নিবেদন করা হয় সেটা কি কিছু বিশেষ ভোগ নিবেদন করা হয়? হ্যাঁ, বিশেষ ভোগ হয়। যেমন প্রতি অমাবস্যায় আপনার খিচুড়ি হয়, এবারেও খিচুড়ি হবে। খিচুড়ি থাকবে, অন্ন থাকবে, 7 প্রকার ভাজা, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি, মহাপ্রসাদ মাংস, পরমান্ন পায়েস, তার সঙ্গে থাকবে আপনার পিঠে, সরু চুগলি পিঠে, খেজুর গুড়, বেগুনি, লুচি ইত্যাদি। ভক্ত সমাগম কি আরো বাড়বে? হ্যাঁ, ভক্ত সমাগম আরো বাড়বে পুজোর সময়। কিছু বেশি ভক্ত সমাগম হয় সন্ধ্যার সময়, মাকে যেমন পরিবর্তন করা হয়, আর আবার যখন পুজো আরম্ভ হবে তখন আরো ভক্ত সমাগম বাড়বে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ভোর 4টার পরে ভক্ত সমাগম উপলক্ষে শুধু স্থানীয়রাই নয়, দুর্গাপুর ছাড়াও বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তদের ভিড় নেমেছে এই ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দিরে। সারা রাত্রিব্যাপী মহানিশায় মায়ের প্রাণ প্রতিষ্ঠার সাথে মহাযজ্ঞ এবং পূজা অর্চনার সাথে ভোগ আরতির পর হবে ভোর রাতে হবে ভক্তদেরকে প্রসাদ বিতরণ, এবং তারপরেও রয়েছে খিচুড়ির আয়োজন। দুর্গাপুর থেকে শঙ্কর প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.